আসসালামু আলাইকুম। এখানে একটা আমি গোল গলার মেক্সি কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমত আমি কাপড়টি সারফেসে ভাঁজ দিয়ে নিয়েছি এবং আরও একটি ভাঁজ দিয়েছি। এখানে আমি 3.5 ইঞ্চিতে এবং লম্বার মাপ অনুযায়ী আমি মেক্সিটি কাটিং করে নেব। তো এখানে আমি যেহেতু 4 ভাঁজ দিয়ে কাপড়টি সামনের দিক থেকে আবার উঠিয়ে দিয়েছি, এখন পুরো কামিজের মতো কাটিং করব। তো প্রথমত আমি এদিকে মহড়ার জন্য 3.5 ইঞ্চি এবং পুট ডাউন মহড়ার জন্য ডাউন দিয়েছি। এখানে আমি 6 ইঞ্চিতে এবং পুট লাইনের মাপ আছে, এখানে পুট লাইন নিয়েছি আমি 3 ইঞ্চি এবং গলা যেমন স্বাভাবিক 5 ইঞ্চি ডাউন দিয়ে 2.5 ইঞ্চিতে আমি কাটিং করে দাগ দিয়ে নিচ্ছি এবং গলার যে কোটিটির জন্য এখানে আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। 2 ইঞ্চি মতো কাপড় রেখে আমি দাগ দিয়ে নিচ্ছি। তো একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমি আমার দাগ দেওয়া শেষ, এখন আমি কাটিং করে নেব। তো জামার ভাঁজটি দেখে আপনারা বুঝবেন যে কিভাবে আমি মেক্সিটি কাটিং করতেছি। তো প্রথমত এখানে আমার মেক্সির গলার মাপটি থাকে, এখানে আমার 7 ইঞ্চি মতো কুচির যে গলার যে ডাউনটি এটি এখানে থাকবে 7 ইঞ্চি এবং কুচির অংশটি এখানে থাকবে আমার যে মহড়ার লাইন এবং পুট লাইন নিয়ে যেটুকু কাপড় থাকবে সেটুকু সবটুকু থাকবে কুচির জন্য। তো আমি মেক্সিটি কাটিং করে নিচ্ছি। এখন এখানে আমার গলার যে পটিটি আছে এই কোটিটি এখানে আমার আছে 2 ইঞ্চি মতো। এখানে দুইটা কোটি আছে, 2 ভাঁজে 4 পাট। তো আমি পুট ডাউন দিয়ে নিচ্ছি পুট লাইনটি। এখন যে আমি কোটিটি রেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কুচিটি কেমনভাবে আসবে। তো এইভাবে সেলাই দিলে আমার মেক্সিটি তৈরি হয়ে যাবে। তো এখানে আমার হাতার কাপড়টি কাটিং করে নেব, তার জন্য এখানে আমি 4 ভাঁজ দিয়ে নিয়েছি এবং হাতার যে মোহরি এখানে আছে আমার 6.5 ইঞ্চি এবং এখানে যে মোহরার যে মাপটি এখানে 9 ইঞ্চি রেখে এবং 2.5 ইঞ্চিতে ডাউন দিয়ে আমি কাটিং করে নিচ্ছি। তো দেখলেন কত